বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কয়েকটা বিষয় বলবো। আমি ছাগল পালনের উপর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি আরো কিছু টিপস শেয়ার করব। তো ছাগল পালনের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে বড় ছাগল যারা পেলে থাকে তাদের এই বড় ছাগলের চাহিদাটা অনেক বেশি। বিশেষ করে যারা শহুরে খামারি আছে তাদের কাছে বা যারা অল্প সময়ে অনেক প্রফিট করতে চান তারা মনে করেন যে আমরা বড় ছাগল পালবো, বড় ছাগল বিক্রি করলে অনেক টাকা পাবো। তো তাদের কাছে এই এই বড় ছাগলের ডিমান্ড বেশি। আবার যারা গ্রামে গঞ্জে থাকেন, যেহেতু অনেকে মনে করেন যে যারা শহরে ছাগল পালন করে তারাও হয়তো মনে করেন যে যেগুলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে এগুলো মূলত আসলে চরে খাওয়ার ছাগল। আর শহরের ছাগলগুলো আসলে ওটা আমরা একটু দানাদার কনসেন্ট্রেট ফিডিং করি। তো আসলে এরকম কোনো বিষয় নেই যে বড় ছাগল কনসেন্ট্রেট ফিডিং করে আর দেশি ছাগল শুধু ঘাস খায়। বড় ছাগল ঘাস খেতে পারে না বা এগুলো চরে খাওয়া ছাগল, এগুলো হচ্ছে দানাদার খাদ্যের ছাগল। তো বিষয়টা আসলে ওইরকম স্পেসিফিক না। আসলে ছাগল মূলত রোমন্থক প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে চারটা স্টোমাক দিয়ে সৃষ্টি করেছে। এরা বেসিক্যালি যে স্টোমাকটা হচ্ছে ঘাস খাওয়ার জন্যই। এটা কিন্তু দানাদার খাদ্যের উপর অতটা প্রেশারাইজ কিন্তু কোনো সময় করা হয়নি। দানাদার খাদ্যটা সম্পূরক হিসেবে সহায়তা করে এবং ভালো ঘাস থাকলে ছাগলের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো এবং ঘাস খাইয়েই কিন্তু ছাগল পালন করা সম্ভব। সেটা দেশি ছাগল হোক আর উন্নত জাতের ছাগল যেগুলো আছে সেগুলো আপনারা পালন করতে পারেন। অনেকে কিন্তু যারা শহরে ছাগল পালেন অনেকে অনেক জায়গায় ঢাকা, চট্টগ্রামে খড়ও খাওয়ায়। ছাগল কিন্তু খড়ও খেতে পারে। আবার খড়ের সাথে ইউরিয়া ট্রিটেড যে খড়টা আছে, ইউরিয়া মোলাসেস স্ট্র, সেটাও কিন্তু ছাগল খেতে পারে। তবে আমরা ওই প্রেগনেন্সির সময় একটু না দিলে ভালো হয়। আসলে এই ছাগল পালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাগল বিক্রি করতে গেলে তখন কাস্টমার পেতে কষ্ট হয় এবং ছাগল আসলে তখন কিনতে গেলে আবার দাম বেশি লাগে। তো যারা আসলে বড় ছাগল কিনেন তারা বেসিক্যালি পালার জন্য কিনে থাকেন। যে বাচ্চাগুলা হরিয়ানা তোতাপুরি, এই বাচ্চাগুলো অনেক দাম হয়। এগুলো মূলত পালার জন্য কিনে থাকেন। আর যেগুলো যারা সাধারণত গ্রামে গঞ্জে ছাগল পালে, আপনার যারা ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গলের যে ক্রসগুলা, হোয়াইট বেঙ্গল, গ্রে বেঙ্গল এগুলো যেগুলো আছে, ব্রাউন বেঙ্গল, এগুলো কিন্তু মূলত আসলে এদের টার্গেট কাস্টমার কিন্তু এরা ওই শহরের যারা ওরকম পালার জন্য তো ওরকম ইয়ে হয় না, তারা কিন্তু বেসিক্যালি এগুলা কিন্তু ওই বিভিন্ন হাত হয়ে কিন্তু বিয়ে মেজবান কসাইয়ের কাছে জবাইখানায় কিন্তু এরা এদের গ্রামের যে ছাগল সেগুলো চলে যায়। আর শহরের ছাগলগুলা বেসিক্যালি উন্নত জাতের জন্য এগুলা কিন্তু যারা শহরে খামার তারা কিন্তু এই ধরনের ছাগল পালনের একটা উদ্দেশ্য থাকে যে তারা একটা ভালো পাঠা বা পাঠি উচ্চ দামে বিক্রি করবে। তো এই বেসিক্যালি এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে। তবে যারা বড় ছাগল পালেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা, যে তাদের বড় ছাগলগুলা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা দেয়, খুব কমই আছে দুইটা বা তিনটা বাচ্চা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে একটা বা দুইটা বাচ্চা হয় সর্বোচ্চ। কিন্তু আমাদের দেশি ছাগলের যে বাচ্চাটা হয় সেটা হয় তিনটা, ক্ষেত্র বিশেষে চারটা হয়। তো দেশি ছাগল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেশি ছাগল আপনি অনায়াসে অল্প জায়গায় এবং কম খরচে পালতে পারবেন নিজের যা আছে। কিন্তু একটা বিদেশি ছাগল ওগুলো একটু সেন্সিটিভও বেশি হয় এবং ওগুলার আসলে আপনার যে প্রজনন তন্ত্রের যে সমস্যাগুলো সেগুলো অনেক সময় বেশি থাকে। সব মিলে আসলে অনেকে আমি দেখেছি গ্রামে গঞ্জে যারা ছাগল পালেন তারা অনেকে দেশি ছাগল পেলে অনেক লাভজনক অবস্থানে গিয়েছেন। খুব অল্প সাপোর্ট দিয়ে একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল পেয়েছেন এবং তারা ভালো করেছেন। তো ছাগল পালতে গিয়ে আসলে অনেকে পাগল হয়, এটা কিন্তু একবারে মিথ্যা কথা না। আর ছাগলের ম্যানেজমেন্ট আপনি যদি না জানেন তাহলে আপনি বড় ছাগল পালেন, ছোট ছাগল পালেন, আপনি লাভবান হতে পারবেন না। এবং ছাগলকে অবশ্যই আপনার কতগুলা বর্তমানে এমন কিছু সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগ অনেক সময় এমন এত তড়িৎ গতিতে ছাগলের অ্যাকিউট মানে পার অ্যাকিউট ডেথ করে ফেলতেছে। তো সেক্ষেত্রে ছাগল পালাটা রিস্ক হয়ে যায়। অনেক সময় ছাগল খুব সেন্সিটিভ, খুব অল্প সহজে মানে রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
সেক্ষেত্রে আসলে ছাগলের যে টিকা কার্যক্রমগুলো আছে এবং ছাগলের যে ম্যানেজমেন্ট আছে, হাউজিং আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ছাগলের যে মানে লাভবান হওয়া সেটা কিন্তু অনেকখানি নির্ভর করে। এবং ছাগল আপনি বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে আপনি যদি গ্রামে একটা ছাগল বিক্রি করতে যান, সেটা যদি গ্রামে 10,000 হয়, সেটা যাবে শহরে বিক্রি করেন, সেটার দাম হবে 15 থেকে 20,000 টাকা। তো এখানে 5,000 টাকা গ্যাপ হয়ে যাচ্ছে। এখানে একজন ব্যক্তি যে ছাগল পালছে তার ম্যানেজমেন্ট এবং তার মার্কেটিং এর উপর নির্ভর করে এবং সে দামটা কিন্তু ভেরি করে। এবং আসলে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে যাদের আসলে লিঙ্ক নেই তারা কি করে, তারা তো দালালের কাছে দিয়ে দেয় বা সেকেন্ড পার্টি থার্ড পার্টি হয়ে তারা সেটা মার্কেটে ওই ছাগলটা বিক্রি হয়ে যায়। তো এরকম করে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে মার্কেটিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি একই প্রোডাক্টের উপর অনেক বেশি লাভবান হতে পারবেন। আবার যদি মার্কেটিংটা যদি আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে লাভবান হতে পারবেন না। আপনার যেটাই মার্কেটিং করেন সেটা সোশ্যাল মিডিয়ায় যদি আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন, সুন্দর ভিডিও বানাতে পারেন এবং সুন্দর করে আপনার যে ডেইলি ম্যানেজমেন্টের হাউজিং এর যে বিষয়গুলো সেগুলো তুলে ধরতে পারেন, আপনাকে দেখে অনুপ্রাণিত অন্যরা ছাগল পালবে। এবং ছাগল পালার চাইতে ছাগল আসলে ছাগলের যে দৈনন্দিন যে জিনিসগুলো রয়েছে, যে তার খাদ্য কতটুকু, অনেক সময় ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত খাদ্য খেয়ে ফেলে ছাগল কিন্তু ফুড পয়জনিং হয়ে মারা যেতে পারে। এবং ছাগলের মধ্যে কিন্তু কম্পিটিশন মুডটা বেশি, অর্থাৎ একটা ছাগল কিন্তু একটা ছাগলের সাথে খুব কম্পিটিটিভ মুডের থাকে এবং এরা ডমিনেন্স দেখা যায় অনেক ছাগলে। সেগুলো অনেকগুলো রোগ আছে সেগুলো আপনার, এবং কিছু প্যারাসাইট জাতীয় পরজীবী জাতীয় রোগ আছে। আর যেগুলো হচ্ছে যে যেগুলো আসলে যেসব ছাগলকে আপনার দেখা যায় যে নিয়মিত কৃমিনাশকের পাশাপাশি আইভারমেকটিন দ্বারা ডোজ করা হয়, সেগুলো সাধারণত অনেকগুলা প্রোটোজোয়া রোগ দ্বারা বেঁচে যায়। বর্তমানে আমি কিছু কেস পাচ্ছি যেখানে ছাগলকে আসলে মানে হঠাৎ করে মানে শ্বাসকষ্ট হচ্ছে, ছাগল মারা যাচ্ছে, এরা আমার কাছে কিছু রিপোর্ট আসতেছে। জ্বর থাকতেছে 106 ডিগ্রি, শ্বাসকষ্ট আছে এবং ছাগলগুলো মারা যাচ্ছে। এগুলো আসলে অনেকখানি আমরা মনে করতেছি যে প্রোটোজোয়া বাহিত হতে পারে, মাইক্রোপ্লাজমা বাহিত হতে পারে। তো এটা আসলে স্পেসিফিক ডায়াগনোসিস আমাদের তো করতে হবে। কিন্তু আমরা যদি বেসিক্যালি কিছু বেসিক জিনিস ফলো করি, যেসব ছাগল আছে সেগুলোকে যদি কৃমি ওষুধের পাশাপাশি আমরা যেসব প্রোটোজোয়ার জন্য যেসব জিনিস দেয়, যেমন টিকগুলা দেয়, মানে যে আটালিগুলা দেয়, এগুলো তো আটালির মাধ্যমে, মশা মাছির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে রোগগুলা কিন্তু পশু এবং মানুষের ছড়ায়। তো সেজন্য আমরা যদি তাদেরকে নিয়মিত ডিপিং করাই, অর্থাৎ আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ডিপিং এর এটা কম করি। তাদের একটা নির্দিষ্ট ইয়ার মধ্যে দিয়ে একটা বাত বা একটা মানে মনে করেন যে একটা ছোট চৌবাচ্চার মধ্যে দিয়ে ছাগলগুলোকে প্রবেশ করি, একদিক থেকে আরেকদিকে পানির মধ্যে মেডিসিন দিয়ে যদি আমরা পার করতাম, তাহলে এর মধ্যে যে বাইরের যে উকুনাটালির লোড সেটা কমে যেত। সাথে সাথে উকুনাটালির লোড কমে গেলে অনেকগুলো রোগ যেগুলো হচ্ছে এই রোগগুলো থেকে ছড়ায়, যেমন যেমন হচ্ছে যে অনেকগুলো রোগ আছে, যেমন হচ্ছে বেবিসিয়া, অ্যানাপ্লাজমা, অনেক প্রোটোজোয়া রোগ আছে এবং অনেক রোগ থেকে কিন্তু ছাগল কিন্তু রক্ষা পেত। তো এই যে জিনিসগুলো আছে ছাগলের ক্ষেত্রে এবং যে পিপিআর এর যে বিষয়টা আছে, এগুলা কিন্তু টিকা দেওয়া, আমরা যদি আমাদেরকে কিন্তু প্রিভেন্টিভ মেডিসিনটা করতে হবে। প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে যে যে রোগটা যেসব পয়েন্ট থেকে সোর্স থেকে ছড়াচ্ছে, না আমার ছাগল হতে পারে ওই সোর্সগুলোকে ব্লক করে দেওয়া। আমি যদি আমি তাহলে কি ব্লক করব, কৃমিনাশক দিয়ে কৃমি ব্লক করব, তাহলে আমার শরীরের যে পুষ্টিটা পাবে আমি এখান থেকে অন্যদিকে ট্রান্সফার হবে না। এবং আমার আইভারমেকটিন বা ভার্মিক দিয়ে যে অ্যামেকটিন যেগুলো আছে সেগুলো দিয়ে আমার এক্সটার্নাল যে পরজীবী আছে আটালিটিক সেগুলোকে প্রতিহত করবে, তাহলে আমার এই রোগ ছড়াবে না। পিপিআর টিকা, খুরা রোগের টিকা, বাতলা, এগুলা দিয়ে আমি অন্য রোগগুলোকে ঠেকাবো এবং ছাগলকে ফ্রেশ যে আমার যে ফডার আছে সেগুলো খাওয়াবো। এবং আমি যদি দেশি ছাগল পালি তাহলে দেশি ছাগল আমার যে আশেপাশে যে ঘাসগুলো আছে সেগুলো দিয়ে বা খড় দিয়ে কিন্তু আমি পালতে পারি। আমার দেশি ছাগল যেহেতু আহ, এটা মানে একটু সাইজে ছোট এবং একটা বা দুইটা আসলে এবং অনেক হার্ডি ছাগল, এগুলো কিন্তু সহজে বড় ছাগলের তুলনায় যে একটা মারা গেলে যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু হয় না। এবং পালাটা আমি আপনাদের আবারও বলছি এটা তুলনামূলক সহজ এবং বছরে বছরে দুইবার, প্রতিবারে 2 থেকে 3টা করে বাচ্চা পাওয়া যায়। সো যারা আসলে অনেকে বড় ছাগল পেলে বড় হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সবাই
অনেকে হচ্ছে, কিন্তু আসলে এটা একটা হাইপ আর কি। কিন্তু আপনার যদি প্রোডাকশন বাড়াতে চান, তাহলে আপনার যদি নতুন উদ্যোক্তা হন, তাহলে আপনার ক্রস বা দেশির মধ্যে যেগুলো ছাগল সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। বড় ছাগল ট্রাই করতে গেলে সেগুলো আপনাকে ওই মার্কেটিং চ্যানেলটার জন্য যে প্রিপারেশন দরকার, আপনার ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব হোক, বা হচ্ছে আপনার যে খামারিদের যে লিঙ্ক আপ দরকার, বা সেই কানেকশনটা যদি না থাকে, এরকম একটা বড় ছাগল আপনি হঠাৎ করে কিন্তু বিক্রি করতে গেলে ঝামেলায় পড়বেন, তাহলে আপনার কষাই ছাড়া দেওয়া উপায় থাকবে না। এই জন্য আপনার মার্কেটিং চ্যানেলটা যদি ডেভেলপ থাকে, আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু মার্কেটে ছাড়তে পারবেন, এবং সেই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে ভালো আহ, সাড়া পাবে। সুতরাং আপনি যেটাই করেন না কেন, যে আপনার যদি টার্গেট কাস্টমার যদি এরকম হায়ার লেভেলের থাকে, তো সেটা আপনি ওভাবে করতে পারবেন। আর বাংলাদেশে একটা ছাগল থেকে কিন্তু একটা অনেক বড় ছাগল কাণ্ড হয়ে গেছে, তো আমরা জানেন যে এটা। তো এই ধরনের কাস্টমার যদি আপনার লিঙ্কে থাকে, তাহলে আপনার কাছে সেল করা সহজ হবে। যদি আপনি অ্যাভারেজ একজন খামারি হন, আপনি একটা বড় ছাগল পেলে এটা বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে আপনার ওই যে লিঙ্ক আপের অভাবে কিন্তু আপনি সঠিক দামটা নাও পেতে পারেন। ঠিক আছে, তো সব মিলিয়ে আপনার মার্কেটিং চ্যানেল এবং হাউজিং সবকিছু বিবেচনা করলে আমাদের যে দেশীয় আবহাওয়া, সেটা যদি আপনি অল্প খরচে বা অল্প ইনভেস্টে বেশি আপনি লাভবান হতে চান, তারা দেশি বা দেশির মধ্যে ক্রস এগুলা দিয়ে লো বাজেটে আপনি শুরু করতে পারেন। এবং আপনি যদি ধরে রাখতে পারেন, বাচ্চা বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই গেনার হবেন। ধন্যবাদ।